হরমুজ প্রণালী বা লোহিত সাগর নিয়ে যুদ্ধ মানে আমরা মনে করি তেলের দাম বাড়বে, সাপ্লাই চেইন বন্ধ হবে। কিন্তু আপনি কি জানেন তেলের চেয়েও দামি একটা বিষয় আছে যা কাটা পড়লে আপনার হাতের স্মার্টফোনটাও একটা খেলনায় পরিণত হবে। আর সেটা হচ্ছে সাবমেরিন কেবল বা সমুদ্রের নিচের ইন্টারনেটের তার। হরমুজ প্রণালীর সাবমেরিন কেবল দিয়ে 3 থেকে 5% ট্রাফিক চলাচল করে। মনে হতে পারে কম, কিন্তু সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতের 80 থেকে 90% ইন্টারনেট সংযোগ এই প্রণালীর ওপর নির্ভর করে আছে। আর লোহিত সাগরের তলদেশ দিয়ে 17 থেকে 30% ট্রাফিক চলাচল করে, যা এশিয়া এবং ইউরোপের মধ্যে 90% ডেটা আদান প্রদান করে। এখন এই কেবলগুলি পুরোপুরি বিচ্ছিন্ন হলে কি হবে? সহজ করে বলি, আপনাদের পরিবারের যাদের কেউ বিদেশে থাকে বা ইউরোপে থাকে, তারা ইউরোপ থেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে গেলে প্রচুর প্যারা খাবে, আর ভিডিও কল করতে গেলে শুধু হা করে তাকিয়ে থাকবেন। বলতে পারেন সিঙ্গাপুর ও মালয়েশিয়াতে তো ডেটা সেন্টার আছে। অবশ্যই আছে ভাই, আলবাত আছে, কিন্তু এগুলো তো এশিয়াতে। এই দেশ থেকে ইউরোপে ডেটা ট্রান্সফার করতে হলে একমাত্র প্রশান্ত মহাসাগর ছাড়া আর কোনো পথ নেই, যেহেতু ওই দুই পথ বন্ধ। আর এই পথটা অনেক দীর্ঘ। ট্রাফিক কি পরিমাণ বাড়বে আর সময় কি পরিমাণ লাগবে আন্দাজ করে নেন। তেল নাকি ডেটা, ভবিষ্যতের যুদ্ধে কোনটা সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে আপনি মনে করেন?